আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে কফিল বা কোম্পানি আপনাকে আর হুরুপ দিতে পারবে না। আজকের এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, হুরুপ নিয়ে একটু তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সৌদি আরবে আগে আপনাকে বুঝতে হবে যে হুরুপ কি। যে সকল নতুন প্রবাসী রয়েছেন, হুরুপ সম্পর্কে আপনাদের তথ্য কিন্তু জানা নেই। হচ্ছে অ্যাবসেন্ট, অথবা আপনি যে কোম্পানি থেকে অন্য আরেকখানে চলে গেছেন কফিলের অনুমতি ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনার কফিল আপনাকে হুরুপ দিতে পারত। আর এই হুরুপটা দিয়ে আপনাকে সেখান থেকে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক সেটার লেখা থাকতো। আপনার যে চেক করতে যেতেন জাওজাদের পেজে, তখন কিন্তু আপনার ইকামাতে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক এই বিষয়টা ইংলিশে লেখা থাকতো। বাংলাতে এই বিষয়টা এসে দাঁড়ায় যে আপনি কোম্পানিতে অনুপস্থিত। সে কারণে কিন্তু আপনাকে হুরুপ দেওয়া হয়েছে। হুরুপের একমাত্র বিষয়টাই হচ্ছে যে আপনার কফিলের সাথে আপনার বনিবনা না হলে আপনার কফিল যে কোনো মুহূর্তেই তার আপসের এবং কিউআর পোর্টাল থেকে আপনাকে যে কোনো মুহূর্তে হুরুপ দিতে পারত। আর এই নিয়মটা কিন্তু ছিল 2022-এর 25শে অক্টোবর পর্যন্ত। আর এই নিয়মটা বাতিল করে অন্য আরেকটা নিয়মে আমাদের প্রবাসীদেরকে রূপান্তরিত করা হয়েছে। আমরা জানি হুরুপ কথাটা বাতিল হয়ে গেছে। আর এই হুরুপটা যারা খেয়েছেন তারা বর্তমানে কিন্তু ট্রান্সফার হতে পারেন ভালো কোনো কোম্পানিতে যাদেরই হুরুপ রয়েছে। যেমন ডোমেস্টিক ওয়ার্কার ছাড়া জেনারেল পোস্টের যে ওয়ার্কারগুলো রয়েছেন, যারা আমেল আইডি ভিসাতে বর্তমানে অবস্থান করতেছেন, আপনাদের যদি পুরাতন কোনো হুরুপ থাকে তাহলে কিন্তু সেই পুরাতন হুরুপের উপর বেসিস করে বর্তমানে কোম্পানি ট্রান্সফারের একটা সুযোগ আপনারা কিন্তু পাচ্ছেন। বর্তমানে কিন্তু হাজারো প্রবাসীরা এই যে আগে হুরুপ খেয়েছিল, এই আগের হুরুপের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু একেবারে সৌদি সরকার থেকে মকুব করা হয়েছে, যার কারণে আপনারা অন্য আরেকটা কোম্পানিতে অনায়াসে ট্রান্সফার হতে পারতেছেন। যাদের হুরুপ আগের হুরুপ ছিল 2022-এর 25শে অক্টোবরের আগে যেই সকল প্রবাসীরা হুরুপ খেয়েছিলেন, তারা কিন্তু এই নিয়মটা বহাল রেখে আপনারা ট্রান্সফার হতে পারতেছেন ভালো কোনো কোম্পানিতে। এই হুরুপ কথাটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যারা নতুন প্রবাসী রয়েছেন, হুরুপ কি এই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন। হুরুপ একজন প্রবাসীকে কফিল কখন দিতে পারে এবং কখন দেয়, এই বিষয়টা হচ্ছে আপনার যখন কফিলের সাথে একটু কথা কাটাকাটি হয়, কিংবা আপনি ওই কফিলের আন্ডারে কিংবা কোম্পানির আন্ডারে নেই, বর্তমানে হয়তো পালিয়ে অন্য আরেকটা কোম্পানিতে কাজ করতেছেন কিংবা তার আন্ডারে কাজ করতেছেন না, সে দেখলো যে আপনার আচার আচরণ কিংবা যে কোনো একটা সমস্যা সে পেয়েছে, এখন আপনাকে ফাইনাল এক্সিটও তো দিতে পারতো। কিন্তু আগের যে সিস্টেমটা, এই সিস্টেমটা ফলো করে আপনাদেরকে কিন্তু হুরুপটা দিতে পারতো, কারণ হুরুপ দেওয়া অনেকটাই সহজ ছিল। আর এই হুরুপ দিলে তাদের কোনো টাকা পয়সা খরচ হতো না, মানে কফিলের কোনো প্রকার অর্থর কোনো ক্ষতি হতো না। আর আপনি ওই হুরুপ খেয়ে কিন্তু সৌদি আরবে অবৈধ হিসাবে গণ্য হতেন। আর এখন বর্তমানের সিস্টেমটা অনেকটাই পরিবর্তন করা হয়েছে। বর্তমানে কিন্তু 2022 সালের 25শে অক্টোবর থেকে যে হুরুপগুলো দেওয়া হয় সেটা হচ্ছে টার্মিনেট, মানে হুরুপ কথাটা বাতিল করে বর্তমানে নতুন একটা সিস্টেম আমাদের প্রবাসীদের জন্য আনা হয়েছে। সেই সিস্টেমটা হচ্ছে টার্মিনেট। আমাদের প্রবাসীদেরকে বর্তমানে হুরুপ না দিয়ে টার্মিনেট করতে পারতেছে। অনেকেই বলেন যে হুরুপ কথা একেবারে বাতিল হয়ে গেছে, হুরুপ আর বর্তমানে সৌদি আরবে নেই। তবে এই হুরুপ নামটা না থাকলেও বর্তমানে টার্মিনেট নামটা কিন্তু আপনি সচরাচর শুনতে পারবেন। আমরা জানতাম যে কফিল আর কোনোদিনও হুরুপ দিতে পারবে না, সেই নিয়মটা কিন্তু করা হয়েছিল। কিন্তু এই নিয়মটার পাশাপাশি আরেকটা নিয়ম কিন্তু করা হয়েছে 2022-এর 25শে অক্টোবর থেকে। আরেকটা নিয়ম করা হয়েছে আমাদের প্রবাসীদের জন্য, যে প্রবাসীরা বর্তমানে হুরুপ না খেলেও টার্মিনেট হতে পারতেছেন। আর এই টার্মিনেট বিষয়টা হচ্ছে আপনার কফিল আপনাকে যদি টার্মিনেট করে, টার্মিনেট করার 60 দিন পর্যন্ত আপনি সময় পাবেন। হয়তো দেশে ফেরত আসতে হবে, নয়তো আপনাকে কোম্পানি পরিবর্তন করে সেই কোম্পানিতে কাজ করতে হবে। এই দুইটার মধ্যে একটা বিষয় যদি আপনি ফলো না করেন, তাহলে আপনি সৌদি আরবে অবস্থান করেন এমন তো অবস্থায় আপনি কিন্তু আজীবনের জন্য অবৈধ হয়ে যাবেন। আপনার কফিল চাইলেও আপনাকে আর বৈধ করতে পারবে না। আপনি অবশ্যই টার্মিনেট যদি হয়ে যান, টার্মিনেট হয়ে গেলে আপনাকে অবশ্যই সৌদি আরব থেকে 60 দিনের ভিতরে
সৌদি আরব ত্যাগ করতে হবে, নয়তোবা ভালো কোনো কফিল কিংবা কোম্পানি দেখে আপনাকে ট্রান্সফার হয়ে যেতে হবে। তাহলে একমাত্র আপনি এই যে টার্মিনেট বিষয়টা এখান থেকে উঠে আসতে পারবেন, নয়তো কিন্তু আজীবনও আপনি আর সৌদি আরবের বৈধ হতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কারণ টার্মিনেট বিষয়টা এরকমভাবেই নিয়মকানুনগুলো করা হয়েছে। আর এই হুরুপ এবং টার্মিনেট এগুলো কিন্তু সৌদি আরবের আইন কারণ, মানে সৌদি আরবের যে শ্রম আইন রয়েছে তার মধ্যেই কিন্তু রাখা হয়েছে। আপনি চাইলেও এখান থেকে সহজে বের হতে পারবেন না। অবশ্যই কফিলের জন্য এই বিষয়গুলো রাখা হয়েছে, যাতে করে কফিল আপনার উপরে একটা পাওয়ার খাটাতে পারে, আপনি যাতে কফিলের অবাধ্য না হতে পারেন। সেই জন্য কিন্তু কফিল এই ধরনের নিয়মকানুনগুলো রেখে দিয়েছে সৌদি সরকারের মাধ্যমে। এখন আপনারা বুঝতে পারলেন যে হুরুপ এবং টার্মিনেট এই বিষয়গুলো বুঝতে পারলেন। আপনারা যারা মনে করেন যে হুরুপ কফিল দিতে পারবে না, হুরুপের পরিবর্তে নতুন বোতলে এখন টার্মিনেট সিস্টেম আনা হয়েছে। আপনারা যারা সৌদি প্রবাসী রয়েছেন, বর্তমানে সৌদি আরবে কাজ করতেছেন, কিংবা অনেকেই বাংলাদেশ থেকে বর্তমানে সৌদি আরবে আসতেছেন, আপনাদের এই যে টার্মিনেট কিংবা হুরুপ বিষয়টা, এই বিষয়টা না জানা থাকা সত্ত্বে আপনাদের ভুল একটা ধারণার সৃষ্টি হয় এবং আপনারা ভুল ডিসিশন নিয়ে ফেলেন। অনেক সময় দেখা যায় যে কফিল, আপনি বৈধ প্রবাসী, কফিল আপনাকে অবৈধ করে দিয়েছে। এখন আপনার করণীয় কি? টার্মিনেট যদি একবার হয়ে যান, আপনাকে 60 দিনের ভিতরেই ডিসিশন নিতে হবে আপনি কি করবেন। দেশে ফেরত আসবেন, নাকি সৌদি আরবেই ওই টার্মিনেট অবস্থায় থাকবেন, নাকি আপনি ভালো কোনো কফিল ধরে ট্রান্সফার হবেন। এটা কিন্তু আপনার সিদ্ধান্তর ভিতরে চলে যায়। টার্মিনেট মানে হচ্ছে আপনার কফিলের যে মুআসাসা থেকে আপনাকে মুছে ফেলা হলো, সেক্ষেত্রে আপনি আর ওই কফিলের আন্ডারে কাজ করতে পারবেন না। কফিলের কাছে আপনার কোনো দাবি দাবা নেই, আপনার কাছে কফিলের কোনো দাবি দাবা নেই। এটাই হচ্ছে টার্মিনেট সিস্টেম। বর্তমানে টার্মিনেট সিস্টেমটা হুরুপের চাইতেও কিন্তু অনেকটাই ভয়াবহ, কারণ হুরুপ দিলে কফিলের কাছে ফেরত গেলে কফিল কিন্তু আবার আপনাকে নিতে পারতো, কিন্তু টার্মিনেট করলে 60 দিন পরে যে আপনি আর আপনার সেই বর্তমান কফিলের কাছেও যেতে পারবেন না। তবে হ্যাঁ, 60 দিনের ভিতরে যদি আপনার কফিলের কাছে আপনি যেতে চান, যেতে পারবেন। এছাড়া কিন্তু আর অন্য কোনো সিস্টেম বর্তমান সৌদি আরবে নেই। আপনারা হুরুপ এবং টার্মিনেট সম্পর্কে জানতে পারলেন। যাদের ভুল ধারণা থাকে যে কফিল কিংবা কোম্পানি আমাকে হুরুপ দিতে পারবে না, তাদের এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তারপরেও কারো কোনো প্রশ্ন, মতামত এবং পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।